ইউরোপের দেশ গ্রিসে ওনার 27 বছর, এর আগে আমি একজন বাংলাদেশি দেখি নাই। আমি যখন মনে করেন ইউরোপ গিয়ে আমি পৃথিবীতে আসি নাই, তখন উনি ইউরোপে। এই 2001 থেকে এই 27 বছরে গ্রিসের কি কি শিখলেন? গ্রিসে কারো টাকা টুকা কেউ মাইরা খায় এরকম রেকর্ড খুবই কম। একটা সময় ছিল, এগুলা ইতিহাস বাদ দেন, আগের দিন বাগে খাইছে। যতীনের কাজে বেতন কত দেন? এই ভিডিওটা তো আপনারা প্রথম দেখলে বিশ্বাস করতে পারবেন না এটা ইউরোপের কোনো একটা দেশ, কিন্তু এটাই সত্যি, এটা ইউরোপেরই দেশ। আমরা বাংলাদেশিরা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকি না কেন, দেশের প্রতি যে মায়া ভালোবাসা যে কোনো প্রান্তে থাকি না, সেটা বিশাল বিশাল। আসসালামু আলাইকুম। আমরা আরেকজনের সাথে পরিচয় গেলাম, ওনার সাথে একটু কথা বলি। মুরব্বী মানুষ দেখলে আমার আবেগে কাজ করে, মুরব্বী মানুষের সাথে কথা বলতে মিশতে আমার অনেক বেশি ভালো লাগে। উনি এমন একজন মানুষ, যখন আমি ওনার সাথে একটা সময় একসাথে ছিলাম, উনি আমার বাড়ি মৌলভীবাজার শুনে, আমাদের মৌলভীবাজারে বিশেষজ্ঞ একটা বাক্য আছে, ওইটা উনি অনেক বেশি ইউজ করতো, কিন্তু আমার গায়ে লাগতো না। আর আমার গায়ে লাগতো না দিকে উনি মজা পাইতো না, আর মজা না পাওয়ার জন্য উনি আর বলতো না। এটাই বাস্তব। ওনার সাথে পরিচয় ভালো লাগলো, একটু কথা বলি ওনার সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশি দিন হয় না, 27 বছর হয়েছে এই দেশের মধ্যে। 27 বছর? আইল্যান্ডে আমি কাজও যাই, এখানে ফুলাউরার কাজে যাই, চেরা বেড়া রই। ফুলাউরা মানে স্ট্রবেরি? স্ট্রবেরির কাজ করি, করার পরে যখন স্ট্রবেরির কাজ শেষ হয় দেশও চলে যাই। পথে পারি আমার পাও বল, তখন জৈতুনের কাজে কয়জন মানুষ লাগবো, ইনশাল্লাহ 4-5 দিনের ভিতরে চলে যাইবো। আবার স্ট্রবেরি আইলে আবার চলে যাইব। যদি কেউ থাকো, যাওয়ার ইচ্ছা থাকে, আমার নাম আব্দুল কাইয়ুম। অনেকে দেখলে চিনে, বেশি দিন হয়ে গেছে, তো দোয়া করবেন সবাই। সেরা লাগাইতেছি, এটা স্ট্রবেরি আইতে আমরা আইন 4 মাস পরে, বিলম্বর মাস আইব। যতীনের কাজে বেতন কত দেন? 50-এর উপরে থাকে। 50-এর উপরে থাকে। কয় ঘন্টা কাজ থাকে? 8 ঘন্টা 9 ঘন্টা কাজ। হোম মালিকের সিস্টেম। টাকা মানে কিভাবে দেন? টাকা 10 দিন কাজ করে, 15 দিন কাজ করে, আমার 100 টাকা দরকার, 100 টাকা দেয়। আর আসার আগের দিন সব টাকা হিসাব করে টাকা দিয়ে দিব, যে কোনো মালিকের কাজ করলে। আমি আগে বহুত মানুষ নিতাম, এদিকে এখন তো আর মানুষ অতটা নাই। খাম আগে আসিল না, স্ট্রবেরিতে কাম আসিল না। এখন 1 মাসে যে পয়সা কামায়, পুরো সিজনে এই পয়সা আমরা কামাইতে পারছি না আগে, এই জন্য আমরা কিছু করতে পারি নাই। এখন বর্তমানে আল্লাহ রহমতে খাম আছে, গ্রিসে খাম আছে, অন্য দেশ থেকেও গ্রিসে খাম আছে। অনেক মানুষ আয়, পর্তুগাল থেকে, স্পেন থেকে, ইটালি থেকে আইয়া কাজ করে। কেউ যদি যাওয়ার ইচ্ছা থাকে, সে তো জোরের গুস্ত নাই, যদি যাওয়ার ইচ্ছা থাকে 4-5 দিনের ভিতরে ইনশাল্লাহ আমি যাইমু। যাওয়ার পরে ও যাইতে পারবো, কোনো লোক যদি যায় নিতাম পারবো, আর সাথে যদি চায় এও পারবো নিতাম। তাকে আমি ইরাকে খানিয়া ফেরিয়াতে যাওয়া লাগে, শিবে খানিয়া, শিব ভাড়া 48 টাকা। তাহলে আমি কি আপনার নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো? হ্যাঁ, স্ক্রিনে আমার নম্বর দিয়ে দিবেন। স্ক্রিনে দেওয়া লাগবে না, আমার তো অনেক কেউ চাইলে আমি দিব না। হ্যাঁ, কেউ চাইলে দিয়া দিয়ে, স্ক্রিনে দেওয়ার দরকার নাই, আর দিলে দিতেও পারে। আর এখানেও একটু পরিচিত, মনে করেন সবসময় সাইমনের দোকানও যাই আমি, লাপ্পা লাপ্পা সাইমনের দোকানও যাই, অনেক পরিচিত আছে, বুঝছেন নি? সবাই কই যদি যাওয়ার খেয়াল থাকে, খাম যদি কেউ না থাকে যাইতে পারেন, আর খাম যদি থাকে সেই দিকে তুই কাজ করেন। কাজ সব জায়গায় সমান, কাজ করলে তো মানুষের টাকা পাবে, কাজ না করলে টাকা পাবে কোথায়? কাজ তো করতে হবে। কাজ সব জায়গায় সমান। আইল্যান্ডে যান, মারানোতে লাপ্পা থাকেন, আচিনা থাকেন, খাপ সব জায়গায়, কাম সব জায়গায় সমান। কাম করবেন, পয়সা হইবে। যদি কেউ ভালো লাগে তে কই যাইবেন, নম্বর ইনশাল্লাহ দিয়া দিব। আর যদি কোন 4-5 দিনের ভিতরে আমার সাথে যাইতেন এও পারবেন, বুঝছেন? আর আমি যাই মুখে ইনশাল্লাহ 3-4 দিনের ভিতরে। 20 তারিখ পয়সা মালিকে যাওয়ার লাগি 6 জন মানুষ লইয়া ইনশাল্লাহ আমি চলে যাইব। আমার জন্য সবাই দোয়া করবেন। ওকে, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা,
ইউরোপের দেশ গ্রিসে ওনার 27 বছর। এর আগে আমি একজন বাংলাদেশি দেখি নাই যে এতদিন ইউরোপের দেশ গ্রিসে 27 বছর ধরে বসবাস করেন। আমি অবাক হয়ে গেছি, শুধু অবাক না, আমার বয়সও হয় না। এত আমার বয়স 24, ওনার গ্রিসে হয়ে গেছে 27। চিন্তা করেন, চিন্তার বিষয়। আমি যখন মনে করেন ইউরোপ গিয়ে, আমি পৃথিবীতে আসি নাই, তখন উনি ইউরোপে। 2001 লিগেল, 2001 লিগেল, বুঝছে? 2001 লিগেল। এই 2001 থেকে এই 27 বছরের গ্রিসের কি কি শিখলেন? মানে এরকম অনেক কিছু শিখছি, আল্লাহ শিখাইছে। মানুষের গদ্দি করে, মানুষের গদ্দি বদ্দি এগুলো আমার গায়ে লাগে না, চামড়া অনেক গাড়া হইতেছে, বুঝছে? 27 বছর হয়েছে থেকে মানুষ অনেক মানুষের মজা লয়। হয়তো আপনার পরিস্থিতিতে ছিল না এরকম, হয়তো এর জন্য মজা নিতে পারে। আমি আবার সামনে গেছি যে লিকেলটা বাদ করি নাই, লিকেল বাদ করলে আমি হয়তো স্পেনে ছিল, যে সময় আমি স্পেনে যাই 3 বছরে লিকেল দিত সুজা, 1500 টাকা হইলে এই যাওয়ার 1 বছরের ভিতরে লিকেল হইতো। আর প্রিয় বন্ধুরা, উনি কিন্তু আমার মতন বাট্টি বুট্টি মানুষ, বুঝছেন? আর টাকা কাজ মারার খেয়াল দেখাতে আমার একটা তামচা মাইরই আখরাইলি, মানে টাকা টুকা যদি কেউ মারার ইচ্ছা, আপনি মাইরে নেওয়ার ইচ্ছা থাকে, তাহলে একটা কুদাম একটা দিলে আপনি টাকা দিয়ে দিবেন। টাকা দিয়ে দেব। ঠিক আছে, ঠিক আছে, এটা সরল সোজা কথা। প্রিয় বন্ধুরা, প্রিয় বন্ধুরা, গ্রিসে কারো টাকা টুকা কেউ মাইরে খায় এরকম রেকর্ড খুবই কম। একটা সময় ছিল, এগুলা ইতিহাস বাদ দেন, আগের দিন বাগে খাইছে, এগুলা বাদ দেন, এগুলার দিন নাই, এখন এগুলা নাই। এগুলা জয়তুনের কাছে যখন যাইবেন, কেউ হাতে কেউ টাকা দেয় নাই মালিকে, জার্জির পয়সা জার্জির হাতে দিব মালিকের। আগে আসিল এক সিস্টেম, এখন আর এই মারামারি অথবা মাস্তুরারে 50 টাকা 100 টাকা এগুলা দেওয়া লাগে না, ঠিক আছে? আরো আমার ঠান্ডা খাওয়ানি লাগে, মানুষের নিলে পয়লা দিয়ে 1-2টা ঠান্ডা খাওয়ানি লাগে। এগুলো লাগে না মানবতা, এগুলো হচ্ছে ভালোবাসা। আগে তো মাস্তুরারে পয়সা ছাড়া কোনো কথা নাই। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটা তো আপনারা প্রথম দেখলে বিশ্বাস করতে পারবেন না এটা ইউরোপের কোন একটা দেশ, কিন্তু এটাই সত্যি, এটা ইউরোপেরই দেশ। তাদের সাথে পরিচয় হয়ে কথা বলে দেখে আমার অনেক বেশি ভালো লাগছে। আমি এখানে চাইবো বারবার আসতে, আপনাদেরকে এসব জিনিস তুলে ধরতে। যখন স্ট্রবেরি বড় হবে না, যখন স্ট্রবেরি ধরবে, তখন আবার আসবো, খাবো, আমি কাজ করবো এবং আপনাদেরকে ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ। ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন, ওনার জন্য দোয়া আছে আমাদের। 27 বছর চিন্তা করেন, 27 বছর আপনি বাঁচবেন কিনা চিন্তা করেন। উনি ইউরোপের দেশে, এই দেশে 27 বছর। ধৈর্য শক্তি দেখেন। আমার বয়স 25, এই বয়সে আমি কাজ করতে ভালো লাগে না, সকালে কাজ থেকে উঠে, ঘুম থেকে উঠে কাজে যেতে মন বসে না। আর উনি 27 বছর ধরে শুধু ইউরোপে আছে। এখন চিন্তা করেন কি যুগ ছিল, আমরা কি যুগে আসছি। এসব জিনিস দেখলে, এসব মানুষের কথা শুনলে ঘুমায় থাকতে মন চায় না, শুধু কাজ করতে মন চায়। গুড লাক, ভালো থাকবেন। এই যে সারাদিন তারা কাজ করছেন, কিন্তু ভিডিওতে দেখছেন সারাদিন কাজ করে আজকে বাংলাদেশ এবং হংকং এর খেলা দেখেন, তারা কত সুন্দর খেলা দেখতেছে। আমরা বাংলাদেশিরা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকি না কেন, দেশের প্রতি যে মায়া ভালোবাসা যে কোনো প্রান্তে থাকি কেন, সেটা বিশাল বিশাল। মুরব্বী, আপনার আফসোস জানেন আজকে কি বলছিলেন এখানে? ওই দুইটা পিলার দিয়ে তুললো না। কোন কোন পিলার? আহমেদুল আর একটা জামাল ভুইয়া, এরা খেলে তুললো না। উনি হারামজাদা খেলে রাজনীতি করে। উনি আফসোস করতেছেন ফাহমিদুল এবং জামাল ভুইয়াকে কেন একাদশে রাখা হইলো না। দেখেন, আমরা যত কষ্ট থাকি না কেন, দেখেন ফুটবলের প্রতি, তো খেলার প্রতি বাংলাদেশিরা কতটা রোমাঞ্চকর। উনি গুঞ্জি লাগাইতেছে না, খাপুরি গাইতেছে না, খেলা 1 মিনিট চলে যাবে তার জন্য। এটা কিন্তু প্রিয় বন্ধুরা, ইউরোপের একটি দেশ হচ্ছে গ্রিস। গ্রিসের মানবতা একটু, বাংলাদেশিরা এখানে, অনেক বাংলাদেশিরা বসবাস করে এখানে। খেলার প্রতি কতটুকু মনোযোগ চিন্তা করেন। অনেক মনোযোগ, কতটুকু টান মুরুব্বিরা দেখলে তো বোঝা যায়, ইমোশনাল হয়ে খেলা দেখতেছে। চায়না চলে বোধ হয়। দেখি